হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমার লাস্টের ব্লগটা আমি এখানেই শেষ করেছিলাম এবং আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো এখন বের হতে একদমই ইচ্ছা করতেছে না। ঘরে বসে থেকে থেকে আসলে এমন অলস হয়ে গেছি যে বাইরে যেতে একদম ইচ্ছা করে না, কিন্তু বের হওয়া লাগবে। আমি অনেকদিন ধরেই পেঁচাল পারতেছি একটা কাজের জন্য, সো কাজটা করতেছি না, কিন্তু এখন হচ্ছে একদম হাতের মধ্যে চলে আসছে যে না করলেই না হবে। সো এখন বের হচ্ছে আর কি কাজটা করতে। সংবিধিবদ্ধ সতর্কীকরণ। पागल औरत, तुझे अक्ल है? तू क्या बोल रही है? আগে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, কারণ আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে বিভিন্ন খাবার দাবার নিয়ে। মানে গত কয়েকদিন ধরেই বিভিন্ন ইনস্টাগ্রাম রিল, ফেসবুক রিল দেখে আমি বাসার মধ্যে প্রত্যেক দিনই টুকটাক কিছু রান্না বান্না করতেছি। রান্না বান্না মানে ভারী কোনো খাবার না, বিকালের নাস্তার জন্য আর কি যা করা যায় সেজন্য টুকটাক কিছু রান্না বান্না করতেছি। আমার নতুন করে এটা শখ যাচ্ছে, আর সেজন্য মাশাআল্লাহ সাইজটাও অনেক বেড়েই যাচ্ছে। কিন্তু কি আর করা, জীবন তো একটাই, খেয়ে দেই মরি, নাকি বলে? वाह दीदी, नहीं नहीं दीदी वाह दीदी, दीदी दीदी। তো যাই হোক, যেগুলো রান্না বান্না করেছি গত কয়েকদিন ধরে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কারণ আসলে যে গরম পড়েছে, একবার গরম একবার বৃষ্টি, ঠান্ডা, কাশি, জ্বর, এসব নিয়ে আসলে ঘর থেকে বের হওয়াই হচ্ছে না। ঘরেই থাকি আর এসব রিল দেখে টুকটাক না কিছু প্রত্যেক দিনই ট্রাই করতে থাকি। নিজেও খাই আর জোর করে আম্মু স্বামীকেও খাওয়া। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। अरे सर क्या बात। সো যাই করেছি সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এর জন্য আগে থেকে আমি সংবিধিবদ্ধ সতর্কীকরণ বলে দিচ্ছি, সবাইকে সতর্ক করে দিচ্ছি। কারণ আমার রান্নাগুলো কিন্তু মোটেও এক্সপার্ট রান্না না, আমি রিল দেখে দেখে বানাচ্ছি। তবে হ্যাঁ, রান্নাগুলো প্রত্যেকটাই কিন্তু খেতে ভালোই হয়েছিল। খেতে যে খুব খারাপ হয়েছিল তাও না, কেউ ভালো না বললেও আমি নিজেই নিজের প্রশংসা করে নিচ্ছি আর কি। সো আজকে রিল দেখে আরেকটা নতুন রেসিপি বানাবো, মানে নতুন নাস্তা বানাবো। সো আপনাদের সাথে ওইটাই শেয়ার করতেছি যে আজকে কি তৈরি করব। এটার নাম হচ্ছে ময়দার আলু দিয়ে ফুল পাকোড়া। সো এটার জন্য হচ্ছে এই যে আলু ভর্তার জন্য আলু সিদ্ধ করে রাখছি, আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, মরিচ, চাট মশলা, লবণ আর ধনিয়া পাতা আর আমচুর পাউডার লাগে, বাট ওই দুইটা আমার কাছে নাই। সো আমি ওই দুইটা ছাড়াই করে নিব। আর এরপর হচ্ছে ময়দার একটা ব্যাটার তৈরি করতে হবে, সেটাতে রুটি বানাতে হবে আর কি, যা যা দেখছি। সো আমি এটা বানাতে থাকি এবং আপনাদের সাথেও রেসিপিটি শেয়ার করতে থাকি। আচ্ছা, এখানে আমি হচ্ছে ময়দার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম। ময়দার মধ্যে সামান্য একটু লবণ, তেল দিয়ে আলে ভালো করে ডলে নিছি। তারপর হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি পুরো ময়দাটা করে নিছি। আমি 1 কাপ ময়দা নিছি আর এরকম দুইটা ইকুয়াল ভাবে ভাগ করে নিছি, কারণ আমাকে 2টা রুটি বানাতে হবে। আর 2টা রুটি বানানোর পরে আমার যে আলু ভর্তাটা ছিল সেটা আমি পুরোটা মানে রুটির উপরে একদম ইভেনলি স্প্রেড করে দিছি, যাতে কিনা আর ভালোভাবে স্প্রেড করা হয়, যাতে ভর্তাটা প্রত্যেক দিকে ভালোভাবে ছড়িয়ে যায় পুরো রুটিটার উপরে, যাতে উঁচু নিচু না হয়ে থাকে, যে কোথাও কম কোথাও বেশি এরকম না হয়। আর তারপরে উপরে আরেকটা রুটি দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি। আর এটা হচ্ছে কেনারের গুলো আর কি, যেহেতু আমি স্কোয়ার শেপে করছি, সো গোল থেকে স্কোয়ারের আশেপাশে যে কেনার গুলো আর কি কাটছিলাম সেটা হচ্ছে এটা। আর এই যে এইভাবে হচ্ছে আমি ফুলের ডিজাইনটা করেছি। আর এভাবে প্রত্যেকটা স্কোয়ার ধরে ধরে আমি ফুলের ডিজাইনটা করেছি। সরি, আমি এক হাতে করছি বলে আমি আপনাদেরকে ডিজাইনটা করে দেখাতে পারিনি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আর এই হচ্ছে আমার পুরা পাকোড়াটা। এখানে বেশ কয়েকটা পাকোড়াই হয়েছে, অনেকগুলো পাকোড়াই হয়েছে মোটামুটি।
2টা রুটি দিয়ে। কেউ যদি আরো বেশি করতে চান আরো বেশি করেন। তবে আপনাদেরকে আমি একটা কথা বলে দিই, আমি একটা গাধার মতো কাজ করছি, আমার সবগুলো সময় একটা গাধার মতো কাজ হয়ই। সেটা হচ্ছে আমি ভর্তাটা 2-3 দিন আগে বানাই ফ্রিজে রাখছিলাম, সময় পাইনি সেজন্য আসলে করতে পারিনি। কিন্তু যখন আমি করতে গেছি ভর্তাটা থেকে একটু পর থেকে পানি বের হচ্ছিল, যার কারণে আমার আটাটা আসলে নরম হয়ে যাচ্ছিল এবং যার কারণে আমি ঠিক করে তুলতে পারতেছিলাম না যে আমি ঠিক করে শেপগুলো দিব। সো আপনারা যদি কেউ আমার ভিডিওটা দেখে ফুল পাকোড়াটা বানান, মানে কারো যদি বানান, আশা করি আপনারা বানাবেন, কারণ এটা কিন্তু খেতেও অনেক মজা হয়। সো তখন আপনারা প্লিজ দয়া করে ভর্তাটা আগেই করে রাখবেন না, সাথে সাথে করবেন, মানে ইনস্ট্যান্ট আর কি ভাজবেন। আর এটা হচ্ছে যে বললাম কেনারগুলো ছিল, সেগুলো দিয়ে আমি একটা পরোটা বানাইছি। আর আমার বাসায় তেঁতুলের সস ছিল, সেই পরোটা দিয়ে তেঁতুলের সস দিয়ে আর কি খাওয়া হয়েছে। পরোটা আমার পাকোড়াগুলো দেখেন এরকম ধরনের মুচমুচে টাইপের হচ্ছে এবং মানে অনেক বেশি ক্রাঞ্চি ছিল। আর আমার মনে হয় ভর্তাটা যদি আমি আগে বানাই না রেখে সাথে সাথে জিনিসটা করতাম তাহলে জিনিসটা আরো বেশি ভালো হইতো। মানে ভর্তাটা ফ্রিজে রেখে দেওয়ার পর একটু কেমন হয়ে যায় না, একটু পানিও ছাড়তেছিল, ময়দাটা নরমও হয়ে যাচ্ছিল, আমি ঠিক করে পাকোড়াগুলো শেপ করতে পারতেছিলাম না। মানে সবসময় একটা গাধামি করবো, এটা তো হচ্ছে আমার চিরন্তন সত্য আমার জন্য, যে সবসময় কিছু না কিছু বানাতে গেলে একটা গাধামি করব। তো আশা করি আপনারা এই কাজটা করবেন না। আর এটা হচ্ছে আমার ফাইনাল, এই পাকোড়াগুলো ভাজার পরে এরকম হয়েছে, আপনারা দেখতেই পারতেছেন যে একটা ছোট একটা বড় হয়েছে। আর এই যে পরোটা আসলে বাঁচতেছিলাম, এখানেও দেখেন একটা না একটা উল্টা পাল্টা করছি, মানে এখানেও ভিডিওটা আমি আগে পরে করে ফেলছি। ওই ভিডিওটা আমার, এই ভিডিওটা আমার আগে সেট করা দরকার ছিল, ওই ভিডিওটা আমার পরে দেওয়ার দরকার ছিল। এবং আমি এখানেও একটা গড়বড় করছি, মানে গড়বড় করা ছাড়া কোনো কাজই আমার ফার্স্ট স্টেপে ঠিক মতো হয় না। আমার যে কি হবে। The next day. তো বাইরে যেরকম বৃষ্টি হচ্ছে, সো আর এই জন্যই আসলে হঠাৎ করে ইচ্ছা হচ্ছে খিচুড়ি খাওয়ার। খিচুড়ি খাওয়ার সকাল থেকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে আম্মু বলতেছে, আমিও চিন্তা করলাম যে বৃষ্টি যেরকম হচ্ছে একটু খিচুড়ি খাওয়া যাক। আর এর জন্যই এখন বাজে 2:30 আর আমরা খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করতেছি আর কি। আর এই যে আপনাদেরকে দেখাইলাম চা, এই 2 দিনের টানা অনবরত বৃষ্টিতে ঠান্ডা গরম মিক্সড হয়ে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। গতকালকে থেকে সমানে হাঁচি দিতে 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 আমার জান শেষ হয়ে যেতেছে। Not to worry, Uday. अभी हम जिंदा हैं। এমন অবস্থা হইতেছে, সকাল থেকে শুধু ঝিমাইতেই আছি, একবার এই জায়গায় পড়ে যাই, একবার ওই জায়গায় পড়ে যাই, অবস্থা খুবই খারাপ। আর এই জন্য ড্রাম শুধু আদা চাই খাওয়া হচ্ছে, যে দেখা যাক কিছুটা ভালো হয় কিনা। আমার চোখ দেখলে মনে হচ্ছে যে আমি শুধু ঘুমাই পড়ে যেতেছি, তো আমি কিন্তু যথেষ্ট ঘুমাইছি, এরপরও শুধু ঘুমই পাচ্ছে। আসলে ঘুম পাচ্ছে শুধু, এটা শুধু আমার শরীরের অবস্থার কথা বললে হবে না, বললে ভুল হবে না ভুল হবে, কারণ যেরকম আবহাওয়া চলতেছে আমার মনে হয় অনেকেরই আমার মতো অবস্থা, যে শুধু ঘুমই পাচ্ছে। অফিসেও যারা গেছেন তারা নির্ঘাত এরকম আরামের মধ্যে কাজ করতে ইচ্ছা করতেছে না, আমি শিওর। সবার এখানে মনে হবে শুধু ঘুমই পাচ্ছে। খিচুড়িটা খাওয়ার জন্য এখানে ইলিশ মাছ হচ্ছে, এখানে আম্মু খিচুড়ি রান্না করতে, অবশ্যই আম্মু বলতেছে, কারণ আমি খিচুড়ি খাওয়া গেছে না, খেয়ে আমার ইল্লা হয়ে গেছে। আর এখানে হচ্ছে চিকেন রাখছি। এই হচ্ছে আমাদের খিচুড়িতে খাওয়ার সরঞ্জাম। আম্মু বলে আসছে ডাল দেখে রান্না করতেছে। এই হচ্ছে আজকের খাওয়া, ইলিশ মাছ, চিকেন, সাথে আচার, একটু পেঁয়াজ আর মুগের ডালের খিচুড়ি। বৃষ্টির দিনে পারফেক্ট খাওয়া।
A few hours later. সো আপনাদেরকে দেখিয়েছি যে দুপুরবেলা খিচুড়ি খাইছি, যেহেতু বৃষ্টির দিন খিচুড়ি খেতে ইচ্ছা করছে। আর সন্ধ্যার সময় তো সবসময় কিছু না কিছু না কিছু খাইতে ইচ্ছা করে, যতই দুপুরের পেট ভরা থাক সন্ধ্যার সময় মনে হয় কিছু না খেলে ভালো লাগে না। আর চা তো আছেই, যারা আমার মতো চা খোর তাদের তো সন্ধ্যার সময় চা কফি কিছু না হইলে একদমই চলে না। সো আজকে সারাদিন আমি আপনাদের বলছি যে ড্রামের ড্রাম চা খাইছি, মানে প্রায় 4-5 কাপ আদা চা, মানে আদা লেবু চা খাইছি। এখন সন্ধ্যার সময় আবার চা খাবো, এত চা খাওয়া খারাপ হবে কিনা সেটা চিন্তা করতেছিলাম, কিন্তু চা আমার মতো যারা চা খাও তারা জানেনি সন্ধ্যার সময় চার একটা পাগলের মতো ক্রেভিং থাকে। সো চা খাবো চিন্তা করলাম, আর তাই চিন্তা করছি আদা লেবু চা আজকে অনেক খাইছি। সো এখন দুধ চা খাবো, আর দুধ চা খাইলেও সেটা আদা দিয়ে বানাবো, মানে মশলা চা যেটা বলে। সো এই জন্যই মশলা চা বানাইছি। আর বৃষ্টির দিন ভাজা পোড়া টাইপের কিছু তো সবারই পছন্দ, কিন্তু বর্তমানে আমার ঘরের মধ্যে কিছুই নাই যে আমি কোনো ভাজা পোড়া বানাবো। কিন্তু ময়দা ছিল, সো ময়দা দিয়েই, মানে ময়দার গুলগুলা যেটাকে বলে, ময়দার পাকোড়া যেটা বলতে পারেন, তাই বানাই নিয়ে এখনো বানাচ্ছি দুপুরে খাওয়ার জন্য। সরি, কি বলতেছি, মাথাটাই খারাপ হয়ে গেছে, সারাদিন হাঁচি দিতে আমার মাথায় খারাপ হয়ে গেছে। সো মানে বানাচ্ছি পাকোড়া এই সন্ধ্যার সময় খাওয়ার জন্য। আর হচ্ছে এখানে আমার মশলা চা, এই যে এখানে মশলা চা আমার অলমোস্ট বের হয়ে গেছে, অনেকক্ষণ ধরে বসাচ্ছি যেহেতু আমার চা হতে অনেক সময় লাগে। আর এখানে পাকোড়া, মানে ময়দার গুলগুলা যেটা বললাম, ময়দার পাকোড়া আর কি, সেটা হচ্ছে ওই প্রসেসে। আমি একটু বড় বড় করেই ভাবছি, অনেকে হয়তো ছোট ছোট করে ভাজে, আমি একটু বড় বড় করে ভাবছি তাড়াতাড়ি কাজ শেষ হওয়ার জন্য। এখানে আমার বাটার রেডি, এখানে পকোড়া, সো এই হচ্ছে আমার পকোড়া। আর এই আমার মশলা চা। 2000 years later. আমি বনরুটি খেতে খুব পছন্দ করি, মানে বনরুটিতে চা খেতে। আগে নানুর সাথে বসে প্রত্যেকদিন সকালে বনরুটিতে চা খাইতাম, তাই আমার এটা ফুল অভ্যাস হয়ে গেছে। আর এই টাইপের বনরুটিটা আমি আসলে ঢাকায় কোথাও খুঁজে পাই না, তবে আজকে লাকিলি খুঁজে পাই গেছি, এবং পাইছি। চা কি আর না খাইলে হয়? সো পাওয়ার সাথে সাথে বাসায় নিয়ে আসছি এবং দুধ চা বানায় খাইছি। আহা, কি যে শান্তি! মানে আমি যতবারই বনরুটি খাইতে চাই, আমি শুধু পাই হচ্ছে যে বার্গার বন যেগুলো পাওয়া যায় সেটা পাই, এই টাইপের বন আমি পাই না আসলে। ওই দিনকার লাকিলি আমি দোকানে গেছিলাম এবং দোকানে গিয়ে দেখি এগুলো সেই উপরে ঝুটতেছে। সো আমি আর ডেট কিছু দেখিনি, সাথে সাথে কিনে নিয়ে চলে আসছি। আম্মু হচ্ছে ওই দিন নেহারি রান্না করলো। নেহারি অ্যাকচুয়ালি আমাদের বাসায় খুব একটা খাওয়া হয় না, কারণ আমিও খাই না, আমার ভাইও খায় না, আম্মু আর মিশু একটু খায়। তো আর কি আম্মু ওখানকার নেহারি রান্না বললো আমাদেরকে আর কি জোর করছে যে খাইতেই হবে, কারণ নেহারিটা খুব প্রোটিন পুষ্টি। আর এটার সাথে খাওয়ার জন্য আমি একটু রায়তা বানালাম। রায়তা মানে আমি যেই সালাদ বানাই সেই সালাদে আর কি একটু অন্যরকম করে বানালাম রায়তার মতো, কারণ আমার কাছে না ধনিয়া পাতা ছিল না ওই দিন, সো ওরকম ভালো হয়তো হবে না। আর নেহারিতে খাওয়ার জন্য ওই তো বাইরে থেকে একটু নান নিয়ে আসলাম, গার্লিক নান নিয়ে আসলাম। নর্মাল নানটা খেতে ভালো লাগে না, তাই গার্লিক নান নিয়ে আসলাম। এই তো ছিল আমাদের ওই দিনকার খাওয়া দাওয়া। তবে নেহারিটা ভালোই হয়েছিল আসলে খাইতে, আমি যদিও খাই না, তবে খাইতে অনেক মজাই লাগছিল। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আমার কোনো রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কে কি ট্রাই করলেন, কোনটা রান্না করলেন, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।